ওই দিনে যেদিনকে রাধারানীর পা দেখা যায়, রাধারানীর যেদিনকে পা দেখা যায় ওইদিনকে গোপাষ্টমী। রাধারানীর পা চরণ রাধারানীর চরণ কিন্তু সহজে দর্শন হয় না, দর্শন হয় না। তো কোন দিন হয়? ভগবান যেদিনকে গোচারণে যাবে, তো ভগবান গোচারণে যাবে সমস্ত সখীরা প্লাস সমস্ত গোপবাসীরা, গোপ মায়েরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেন কোনো নেতা যাচ্ছে। তো ভগবান শ্রীকৃষ্ণ যাবেন কোথায়? গোচারণে। হরে কৃষ্ণ। তো গোচারণে যাবে, তো সমস্ত গোপীরা সবাই দাঁড়িয়ে আছে, কি করছেন না কৃষ্ণকে দেখবে। প্রথম কৃষ্ণ গরু চড়াতে যাবে, ভগবানকে কেমন দেখতে লাগবে। তো ভগবানকে মা এত সুন্দর সাজিয়েছে, চরণের উপর দিয়েছে। আর এই কোমর, ওটা কি বলে? কোমর বন্ধন না কি বলে? আচ্ছা, ওই সুন্দর ড্রেস পরিয়েছে, মাথায় পাগড়ি, ফুল দিয়ে সাজিয়েছে, আর ময়ূর পুচ্ছ, আর একটা উত্তরী বাঁধা, সেই উত্তরের ভিতরে বাঁশি আছে, আর কানের দুল সুন্দর করে চতুর্দিকে সোনার, চতুর্দিকে মালা দিয়ে সুসজ্জিত। ভগবানকে এত সুন্দর দেখতে লাগছে যে দেখছে, যে একবার দেখছে সে দেখতেই রয়ে যাচ্ছে, তারা চোখ ফেরার ইচ্ছা হচ্ছে। ভগবানের এত সুন্দর রূপ, বলছি এত সুন্দর করে রূপ হয়, দেখছে সবাই। তো তখন গোপীরা কি করছে? রাধারানী বলছে চল চল সখী, আজ কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে, গোষ্ঠে যাচ্ছে। কোথায় যাচ্ছে? গোষ্ঠে যাচ্ছে, গরু চড়াতে। তো চল চল সবাই দেখবো কৃষ্ণকে আজকে। তো রাধারানী তখন কি করেছে? সখীদের সঙ্গে যাচ্ছে। আর যেতে রাধারানী দেখতে পাচ্ছেন, তখন এই যে এটা কি বলে, ঘাগরা বলে না কি বলে, তো ঘাগরাটা একটু তুলেছে, পাটা এরকম উঁচু করে দেখছে কৃষ্ণকে। ওই প্রথম রাধারানীর চরণ দেখা গেছে, বুঝে গেল? তো ওই প্রথম রাধারানীর চরণ দেখতে পেয়েছে। কিভাবে না রাধারানী কৃষ্ণকে দর্শন করার জন্য তার পাটা আস্তে এই ঘাগরাটা তুলেছে, আর তখন রাধারানীর চরণ দর্শন। জয় শ্রী রাধা রানী কি, পরমেশ্বর ভগবান কি। তো রাধারানীর চরণ দর্শন করার খুব সৌভাগ্যের বিষয়, কারণ উনি হচ্ছে করুণার প্রতিমূর্তি। সব থেকে বেশি করুণা কাজ করে, করুণার প্রতিমূর্তি। তার এত করুণা, একটা কাহিনী আছে। তো বৃন্দাবনের সমস্ত গোপ বালকরা একটা শিয়ালকে তাড়া করে, একটা শিয়ালকে তাড়া করেছে, আর শিয়ালের পিছনে দৌড়াচ্ছে, আর শিয়ালও দৌড়াচ্ছে। শিয়াল দৌড়াতে দৌড়াতে একটা গর্তের মধ্যে ঢুকে গেছে। আর সে বৃন্দাবনের সমস্ত গোপ বালকরা খড়কুটি নিয়ে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দেওয়ার দেশলাই কাটে ফেলে দিয়েছে। আর যে দেশলাই কাটে তারপরে আগুন লেগে গেছে, খড়কুটি ফুটতে শুরু করেছে। রাধারানীর এমন করুণা যে দৌড়ে গিয়ে সখীরা করছে, সখীরে আর তোর এই বৃন্দাবনে অন্যায় অবিচার হচ্ছে, তোর এই ধামে এক পশু হত্যা হচ্ছে, এক জীবকে হত্যা করা হচ্ছে। কি বলিস? এই ব্যাপার। রাধারানী তখন শুনে সব কাজ ফেলে দৌড়ে এসছে, দৌড়াচ্ছে উর্ধ্বশ্বাসে, জোরে জোরে হাঁপাচ্ছে, তবু দৌড়াচ্ছে। দৌড়ে গিয়ে কি করলেন? সেই গর্তে সেই আগুনগুলো সরালেন, আগুন সরিয়ে আর কি করলেন? সেই শিয়ালকে বের করেছে, তার অর্ধেক শরীর ফুলে গেছে। আর রাধারানী তাকে কোলে তুলে, রাধারানী তখন খুব কষ্ট করে কান্না করছে। তো রাধারানী সেই স্পর্শ পেয়ে, সেই হাত পড়া শিয়াল, অর্ধেক পুড়ে গেছে শিয়াল, সে সঙ্গে সঙ্গে দিব্য শরীর লাভ করেছে, গোপী রূপ ধারণ করেছে। আর সে সঙ্গে সঙ্গে
এই শিয়াল যে জনি, সেই শিয়াল জনিতে মুক্ত একদম ডাইরেক্ট, কোনো পর্যায় হয় না। হ্যাঁ, মনুষ্য জীবনে আসতে গেলে অনেক পর্যায় আছে। হ্যাঁ, 20 লক্ষ উদ্ভিদ রূপে জন্ম করতে হবে, 11 লক্ষ মৎস্য সরীসৃপ জাতীয়, 9 লক্ষ মৎস্য রূপে এবং 10 লক্ষ অন্ডজ মানে পাখি রূপে, আর 30 লক্ষ যে পশু জনি, তারপর 4 লক্ষ মনুষ্য জনি। তো রাধারানী এমন করুণা যে সেই শিয়ালকে শুধু জাস্ট বলে নিয়েছে, নেওয়ার সঙ্গে সঙ্গে রাধারানীর পর্শে সে মুক্তি লাভ করে এবং সুন্দর গতি হয়ে গেছে। নিতাই গৌর সেটা না আদর্শ